আর্থিক সংকট আর সাশ্রয়ী নীতি বাস্তবায়নে প্রায় ১ লাখ কোটি টাকা ছেঁটে ফেলা হচ্ছে চলতি অর্থবছরের বাজেট থেকে, যা চূড়ান্ত হতে পারে এ মাসের মধ্যেই। আর কাটছাঁটের প্রায় পুরোটাই চলে যেতে পারে উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্তমান বাস্তবতায় এই সিদ্ধান্ত পুরোটাই যৌক্তিক, তবে চালু রাখতে হবে প্রবৃদ্ধি বান্ধব প্রকল্পগুলো। ইকবাল হাসানের রিপোর্টে বিস্তারিত। ছোট বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আগের ধারাবাহিকতা থেকে সরে আকারও বাড়ানো হয় সামান্য, কিন্তু তারপরও নতুনত্ব ছিল না বরাদ্দ বিভাজনে। তাই বছর জুড়ে ৭,৯৭,০০০ কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হলেও তা থেকে প্রায় ৫,৭,০০০ কোটি রাখা হয় বেতন ভাতা, সুদসহ অনুন্নয়ন খাতে। অন্যদিকে এডিপির আকার ধরা হয় ২,৬৫,০০০ কোটি, যার প্রায় পুরোটাই হয়ে পড়ে দেশি বিদেশি ঋণ নির্ভর। এমন অবস্থায় উন্নয়ন ও অনুন্নয়ন থেকে সব মিলিয়ে ১ লাখ কোটি টাকা কমিয়ে বাস্তবায়নযোগ্য এক অবস্থানে যেতে চায় অন্তর্বর্তী সরকার। উচ্চাভিলাষী কিছু কিছু সেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, পরবর্তীতে এটাকে রিভাইজ করা হয়। রাজস্ব আদায়, অভ্যন্তরীণ সঞ্চয় সেটাও করতে পারিনি, আর ঋণের লক্ষ্যমাত্রাও সেই কারণে অনেক সময় বিচ্যুতি হয়েছে। কিন্তু বিচ্যুতি না হলেও সেটা একই রকম থেকেছে, কারণ হলো যে আমরা আয়ও করতে পারিনি, ব্যয়ও করতে পারিনি। সো এই জায়গাগুলোতে এখন তো অবশ্যই আমার মনে হয় যে একটা রিভিজিটিং দরকার। নানা কারণে গেল কয়েক বছর ধরেই এডিপি বাস্তবায়ন হতাশার। বিশেষ করে সবশেষ অর্থ বছরে এই হার নেমে যায় ৮০% ঘরে, যা ২০১৯-২০ থেকে পরের ৫ অর্থ বছরের মধ্যে সবচেয়ে কম। টাকার অঙ্কেও যাচ্ছিল মাত্র ২,০৫,০০০ কোটি। তাই এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ২,৬৫,০০০ কোটির নতুন বরাদ্দ নিয়ে। ফলে অতি প্রয়োজনীয় ব্যয় ঠিক রেখে কম গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক প্রকল্প বাদ দেওয়ার ইঙ্গিত রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। যেগুলো একেবারে শুরুই হয়নি সেগুলো কি এই মুহূর্তে করতে হবে নাকি আর একটু সচ্ছল হলে তখন করব, এই টাইমিং এর ব্যাপার সেটা। ওই জন্য বলছি এটা আমরা জেনারেল প্রিন্সিপালটা একটা সঠিক অর্থনৈতিক বিজ্ঞান ভিত্তিক একটা প্রিন্সিপাল পরিকল্পনা উপদেষ্টা অলরেডি পরিষ্কার করেছে। এখন কথা হলো প্রিন্সিপালটা আমরা বাস্তবায়ন করব, এটা তো কেস বাই কেস আপনাকে করতে হবে। চলতি বাজেটের এডিপিতে মোট প্রকল্প রয়েছে ১৩০০। এর মধ্যে পুরোপুরি শেষ করার লক্ষ্য মাত্র ২৯৫টি। এই প্রতারণা বন্ধ করতে পারে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।